যে জায়গা পাবে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, রাজুলান তাহাব্বান ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি। নবী বললেন, আপনার বলা হয় একে অপরকে ভালোবাসো যদি আল্লাহর জন্য, তোমার জায়গাটা আরশের নিচে জায়গা হবে। একে অপরকে ঘৃণা করো আল্লাহর জন্য, ওটার জন্য আরশের নিচে জায়গা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলে দিলেন, আমার উম্মত উম্মাতানি তোমরা শোনো, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। এর মধ্যে 1 থেকে 4 নাম্বার চলছে, আপনার 4 নম্বরে করা হবে। নবী বললেন, রাজুলান তাহাব্বান ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি। একে অপরকে ভালোবাসবে আল্লাহর জন্য, আরশের নিচে আপনার জায়গা হবে। একে অপরকে ঘৃণা যদি করা যায় আল্লাহর জন্য, তবু আরশের নিচে জায়গা হবে। বলে মাওলানা, আল্লাহর জন্য ভালোবাসবো, আরশের নিচে জায়গা পাওয়া যাবে, কিন্তু আল্লাহর জন্য ঘৃণাটা করব তো কিভাবে করব? ঠিক না বেঠিক? মানুষকে ঘৃণা করা যায় নাকি? হ্যাঁ, মানুষকে ঘৃণা করা ওয়াজিব। যদি লোকটা খোদাদ্রোহী হয় ঘৃণা করা ওয়াজিব হবে। রাসূল বিরোধী হলে ঘৃণা করতে হবে, কোরআন বিরোধী হলে ঘৃণা করতে হবে, হাদিস বিরোধী হলে ঘৃণা করতে হবে, শরীয়তের খেলাফ করলে ঘৃণা করতে হবে, সমাজ বিরোধী কাজ করলে ঘৃণা করতে হবে, কারণ ওকে ঘৃণা করা ওয়াজিব হবে। বলে আপনি বলে পৃথিবীর জমিনে কোরআন বিরোধী কেউ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ আছে বাবা। আজ পর্যন্ত পৃথিবীর জমিনে অনেক ব্যক্তি কোরআন বিরোধী কাজ করেছে, আর তাদেরকে ঘৃণা করা মুসলমানের জন্য ওয়াজিব ছিল। যেমন মুসলমানের ঘরে ছেলে আপনার সালমান রুশদি আল্লাহর কোরআনকে দা স্যাটানিক ভার্সেস বলেছে, ওকে ভালোবেসে লাভ হবে না, ঘৃণা করা আপনার ওয়াজিব। ওকে ঘৃণা করলে আরশের নিচে জায়গা পাবেন। বাংলাদেশের কীর্তি সন্তান রাজব আলীর মেয়ে তাসলিমা নাসরিন আল্লাহর নবীর চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা করেছে, আজানকে বেশ্যা নারীর আহ্বান বলেছে, ওকে ঘৃণা করা ওয়াজিব হবে। লকডাউনের সময় নূপুর শর্মা আর নাবিল জিন্দাল দুইজন মিলে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে বাজে মন্তব্য করেছে, ওদেরকে ঘৃণা করা ওয়াজিব হবে। বর্তমান যুগে আপনার মনে হয়েছে কিছুদিন আগে আপনারা 2020 সালের ঘটনাটা জানেন। 2020 সালে দিল্লির সরজমিনে সাংবাদিকের সম্মুখে ওপেন চ্যালেঞ্জ করে বলেছিল, আপনার শিয়া সম্প্রদায়ের বড় চেয়ারম্যান লোকটার নাম হলো ওয়াসিম রেজভী আল্লাহর কোরআন সম্পর্কে বলল, কোরআনে 26টি আয়াত রিমুভ করে দিতে হবে, কারণ কোরআন পড়ার পর মানুষ আতঙ্কবাদী হয়, কোরআন পড়লে মানুষ নাকি সন্ত্রাসী হয়, কোরআন পড়লে মানুষ নাকি আপনার টেররিস্ট হয়। এই কোরআন পড়তে জানে না। আল্লাহর কোরআন বলেছে, ইউদিল্লু বিহি কাসিরা ওয়া ইয়াহদি বিহি কাসিরা। কোরআন পড়বে একদল পথভ্রষ্ট হবে, কোরআন পড়বে একদল হেদায়েত প্রাপ্ত হবে। ওয়াসিম রেজভী কোরআন পড়ার পর বুঝতে পারেনি, কোরআন সম্পর্কে বাজে মন্তব্য করে বলল, কোরআন পড়লে নাকি আতঙ্কবাদী হয়। না 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 না, কোরআন পড়লে মানুষ মানুষের মতো হয়। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন, এ কোরআন তোমার আদর্শ কি বলো? কোরআন বলছে, আমাকে যদি কেউ স্টাডি করে তাহলে সে যেন মানুষের মতো মানুষ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলেছে সূরা ইউনূস আয়াত নাম্বার 57, মহান আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম, নিশ্চয় তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে এসে গেছে একটা নসিহত। এই নসিহতটা পৃথিবীর অন্য কোনো কিতাব নয়। এই নসিহত অনুযায়ী যদি চলা যায়, ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, হৃদয় রোগের আরোগ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়লে মানুষের আপনার হৃদয়ের রোগ ভালো হয়, কারণ আপনার জামা কাপড় যদি অপরিষ্কার হয়, সানলাইট ব্যবহার করেন দূর হয়ে যাবে ময়লা। আপনি আপনার মনে হয়েছে সার্ফ এক্সেল আপনার ব্যবহার করেন, আপনার জামা কাপড়ের ময়লা দূর হবে। শরীর যদি অপরিষ্কার থাকে, মার্গো লাইফ
বাইকিয়া বিভিন্ন কোম্পানি সাবান ব্যবহার করেন, আপনার শরীরের দুর্গন্ধ দূর হবে। মাথা যদি জ্বর থাকে বিভিন্ন কোম্পানি শ্যাম্পু ব্যবহার করো, আপনার মাথার চুল সিল্কি হয়ে যাবে। কিন্তু হৃদয়ে যদি ময়লা লেগে যায়, এক প্যাকেট সার্ফ যদি ভরে দেন পরিষ্কার হবে না, এখন গোটা মার্গ ভরে দিলেও পরিষ্কার হবে না। একটা গোটা আপনার যদি শ্যাম্পুর বোতল হাফ লিটার ভরেন, তবুও হৃদয় পরিষ্কার করার কোনো আপনার যন্ত্র নাই। আল্লাহর কোরআন বলেছে ওয়াসিফাউল লিমা ফি সুদুর, হৃদয় রোগের আরোগ্য হলো কোরআন। কোরআন যদি পড়ে হৃদয়ের ময়লা দূর হয়ে যায়। হৃদয়ের ময়লা পরিষ্কার করার জন্য আপনার কোনো সার্ফের দরকার নাই, কোনো সোডা বা কোনো আপনার সাবান শ্যাম্পুর দরকার নাই। আল্লাহর কোরআন স্টাডি করো, হৃদয় রোগ ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে পৃথিবীর জমিনে কোরআন বিরোধী আপনার বলা হচ্ছে স্লোগান চলছে, কোরআন আপনার বন্ধ করতে হবে। আজ থেকে আপনার 24 বছর আগে কলকাতার সরজমিনে আপনারা নাম শুনেছেন, ম্যাডামটির নাম ম্যাডাম পদ্মা খাস্তিগি। আল্লাহর কোরআন বন্ধ করার জন্য চ্যালেঞ্জ করেছিল। জিজ্ঞাসা করা হলো কি করবে, বলে কোরআন আপনার পড়ার পরে মানুষের জনসংখ্যা মুসলমান বেড়ে যাচ্ছে, অতএব মাদ্রাসায় কোরআন পড়া হবে না, মসজিদে কোরআন পড়া হবে না, কোরআন বন্ধ করে দিতে হবে। ম্যাডাম পদ্মা খাস্তিগি যখন এই আপনার দাবিটা করেছিল, আপনার কোরআনের বিরুদ্ধে কেসও করা হয়েছিল। ম্যাডাম পদ্মা খাস্তিগি কেসটাকে নিজের হাতে হ্যান্ডেলিং করেছিলেন আর বলেছিলেন আমি কোরআন বন্ধ করে দেব। আল্লাহর কোরআন বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দা হোলি কোরআন। ভুলতে দূরের কথা কোনো আপনার বলে হচ্ছে সন্দেহ নাই। আল্লাহ যা বলেছে তাবদিল আলী কালিমাতিল্লাহ, নো চেঞ্জ ক্যান দেয়ার বিন দা অর্ডস বি আল্লাহ। আল্লাহর কথার কোনো পরিবর্তন হবে না। আল্লাহর কোরআন সম্পর্কে বলল কোরআন বন্ধ করে দিব, কোরআন বলছে না আমার কোনো পরিবর্তন হবে না, আমাকে বন্ধ করতে পারবে না। কারণ কোরআন কেন এসেছে? হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। অপর জায়গায় কোরআন বলে, সূরাটির নাম সূরা জুমার 39 নম্বর সূরা, আয়াত নাম্বার 41 এর মধ্যে মহান আল্লাহ পাক বলে, এ জগৎবাসী তোমরা শোনো, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক। আমার আল্লাহ পাক বলে, উই হ্যাভ রিভিলড দিস বুক ইনটু ফর ম্যানকাইন্ড। আল্লাহ পাকের আমি কোরআন, আপনার বলে হচ্ছে আল্লাহ বলছেন আমি কোরআন অবতীর্ণ করেছি হে নবী তোমার কাছে মানুষের কল্যাণের জন্য। মানুষ রোগে পড়বে কোরআন ধরবে, শোকে পড়বে কোরআন ধরবে, বিপদে পড়বে কোরআন ধরবে, পথহারা হবে কোরআন ধরবে। যে কোনো সমস্যার সমাধান যদি করতে চায় আল্লাহর কোরআনের কাছে চলে যাবে। কোরআন বলছে টেক রিফিউজ ইন মাই কোরআন, আমি আল্লাহর কোরআনের শরণাপন্ন হও, এনি প্রবলেম আই উইল বি সলভ। তোমার সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ম্যাডাম পদ্মা খাস্তিগি চিন্তা করেছিল কোরআন বন্ধ করে দিবে, কোরআন পড়বে না। আর কোরআনের স্টাডি না হলে মুসলমানের জনসংখ্যা কমে যাবে, মুসলমান আপনার বৃদ্ধি পাবে না। আল্লাহ পাক বলছেন বান্দা বান্দিরা আমি কোরআনে চ্যালেঞ্জ করেছি, কোরআন বন্ধ হবে না। হবে জোরে বলেন, কোরআন বন্ধ করতে পারবে? মুসলমানকে স্লোগান দিতে হয়নি, মুসলমানকে ঝান্ডা নিয়ে কলকাতা হাইকোর্টের দরবারে যেতে হয়নি। বর্তমান আপনার বলে হচ্ছে একটা বই পাওয়া যায় বর্তমানে, ক্যালকাটা ইউনিভার্সিটি স্বীকৃতি প্রাপ্ত বাংলা সাহিত্যের ইতিহাস, লেখকের নাম ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তার ৫ম খণ্ডটা পড়বেন, সেখানে লেখা আছে ম্যাডাম পদ্মা খাস্তিগি যখন কোরআন বন্ধ করার পরিকল্পনা আপনার করেছিল, কোরআন বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, তৌফিক ১০০০ আর জুয়েল ২০০০, আল্লাহ তেনাদের দান কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে বক্তৃতাটা আমি করব যেহেতু ২০০০ দিয়েছে, অন্তত পক্ষে ৫টা আপনার আল্লাহর বান্দা ২-৩ টাকা করে দেন, দানটা থাকেও আপনারা, আমিও দিতে থাকি, বলতে থাকি, আপনারাও দিতে থাকেন। কুছ পানে কে লিয়ে কুছ খোনাই পড়েগা, হয় না? কিছু পাওয়ার জন্য কিছু দিতে হবে, আপনারাও দিতে থাকেন, আমিও বলতে থাকি। তো বলছিলাম আপনার ম্যাডাম পদ্মা খাস্তিগি কোরআন বন্ধ করার জন্য যখন এই পরিকল্পনা করেছিল, তদানীন্তন কালে বাংলা সাহিত্যের লেখক, বাংলা জগতে আপনার যার সুনাম বিস্তার রয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটি স্বীকৃতিপ্রাপ্ত বাংলা সাহিত্যের ইতিহাস ৫ম খণ্ডের লেখকের নাম ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি আপনার দাঁড়িয়ে গেছিলেন কলকাতা হাইকোর্টে। ম্যাডাম পদ্মা খাস্তিগি আর যার হোক, পৃথিবীর অন্য কোন ক্রেতাব আপনার দৃষ্টি শক্তিতে আপনি বন্ধ করতে পারেন, তবে আমার জানা মতে তৌফিকুল ইসলাম তো দিলে দেখা যায়
নগদ দিয়ে দিল নাকি? আপনার বলে আছে আমার আপনার দৃষ্টিতে কোরআন বন্ধ করা সম্ভব নয়, পৃথিবীর অন্য গ্রন্থ বন্ধ সম্ভব হতে পারে, কোরআন বন্ধ হবে না। বলে কেন হবে না? বলে আমি জানি কোরআন বন্ধ করার কথা নাই। যদি তোমরা চ্যালেঞ্জ করো কোরআন বন্ধ করে দেবে, কোরআনকে বাজেয়াপ্ত করবে, কোরআনের আপনার বলে আছে প্রচার প্রসার বন্ধ হবে, তাহলে বাজার থেকে 300 টাকা দিয়ে কোরআন পাওয়া যায়, কোরআনটা নিয়ে এসো, বস্তার ভিতরে ভরো, রামায়ণ বস্তায় ভরো, মহাভারত বস্তায় ভরো, আপনার বলে হচ্ছে ত্রিপিটক ভরো, জিন্দা বস্তা ভরো, গ্রন্থ সাহেব ভরে দাও, আপনার বলে হচ্ছে গীতা ভরো, আপনার 4টা বেদ ভরো, হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ কোরআন ভরো, আপনার মুখ বাঁধার পরে হাওড়া ব্রিজে নিয়ে যাও, আপনার নিমজ্জিত করা জলাশয় 1 বছর পার হয়ে যাবে। আমি তোমাদের জিজ্ঞাসা করব 1 বছর পরে আপনার রামায়ণ তৈরি করতে হবে, আপনার বাল্মীকির রচনা রামায়ণ তৈরি করে দেখাতে হবে। ম্যাডাম পদ্মা কাছতে কি তাতে কলম ধরে বলেছিল না ওটা সম্ভব না, কারণ এই কিতাব আপনার দ্বিতীয় কোন ব্যক্তি হুবহু রচনা করে কারণ দিতে পারবে না, এটা সম্ভব নয়, কারণ রামায়ণের হাফেজ আকাশের নিচে জমিনের উপরে আপনার নাই দেখাও যাবে না, অতএব সম্ভব হবে না। বলে ম্যাডাম যদি না হয় 2 বছর সময় দেব, মহাভারত তৈরি। তিনি বললেন তাও সম্ভব নয়, মহাভারতের হাফেজ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, 3 বছর সময় দেব। গীতা তৈরি করো, তাও সম্ভব হবে না, এর হাফেজ পাওয়া যাবে না, 4 বছর সময় দেব। হিন্দু শাস্ত্রের প্রামাণ্য গ্রন্থ 4টা বেদ তৈরি করো, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্বেদ। তিনি বললেন তাও সম্ভব না, এরও হাফেজ পাওয়া যাবে না। বলে 5 বছর সময় দেব। হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো তার পুরাণ, 18 খণ্ডে বিভক্ত, তৈরি করে দেখাও। বলে তাও সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না, 6 বছর সময় দেব। ত্রিপিটক তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না, 7 বছর সময় দেব। জিন্দা বস্তা তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পৃথিবীতে নাই, 8 বছর সময় দেব। আপনার বলে হয়েছে পৃথিবীতে গ্রন্থ সাহেব তৈরি করো, সম্ভব হবে না, এরও আপনার হাফেজ নাই। বলে ম্যাডাম পদ্মা কাছ থেকে 1 থেকে নিয়ে যদি 8 বছর সময় দিয়ে পৃথিবীর তথাকথিত আপনার যদি ধর্মীয় গ্রন্থ বলে তারা দাবি করে, যদি রচনা না হয়, সম্ভব যদি না হয়, 8 বছরের দরকার আপনার হবে না, আপনার মাসের প্রয়োজন পড়বে না, 8 দিনের প্রয়োজন নাই, মাত্র 8 ঘন্টা মুসলমানের একটা হাফেজে কোরআনকে এক জায়গায় দণ্ডায়মান করে 8 ঘন্টা সময় দিতে হবে। সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করবে সূরা নাসের সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে টোটাল রেকর্ডিং করা কোরআন এক জায়গায় দাঁড়িয়ে আপনার শুনিয়ে দিতে পারে, পারে না? পারে না? এই ক্ষমতা কার? আল্লাহ দিয়েছে। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি, সংরক্ষণ করে দায়িত্ব আমার আল্লাহর কোনো মোল্লার নাই। পৃথিবীর তথাকথিত গ্রন্থগুলা গোল্লা গুজামিল দিয়েছে, মোল্লারা ধারাপাত পর্যন্ত মুখস্থ শোনাতে পারে না। আর আল্লাহর কোরআন কেমন ভাবে আল্লাহ সেভ করে রেখে দিয়েছে মেমোরিতে, যে হাফেজে কোরআন 30 দিন পড়লেন, প্রত্যেক দিন নামাজে কোথায় ধরলাম কোথায় ছাড়লাম 1 পারা করে প্রতিদিন পড়ে শুনিয়ে দিল, পারে না? যদি বলেন মৌলভী সাহেব 1 জায়গায় পড়ে শোনাও, তো 1 জায়গায় বসে 8 ঘন্টার ব্যবধানে আল্লাহর পবিত্র কোরআন A to Z যাবার কোনো মিস্টেক হবে না, শুনিয়ে দিবে। এই ক্ষমতা আল্লাহ মুসলমানদেরকে দিয়েছে। যে কোরআন 8 ঘন্টাতে হাজারো কপি বেরিয়ে যাবে, ওই কোরআনকে ডিলিট করা সম্ভব, পুড়িয়ে দেওয়া সম্ভব, জ্বালিয়ে দেওয়া সম্ভব? আপনার বলা হচ্ছে সম্ভব নয়। অতএব পৃথিবীতে আমরা আপনারা কোরআন পড়ছি, পড়বো, তবে টাকা দেওয়া বন্ধ হয়ে গেল। কারণ আপনার বলা হয়েছে আপনারা যদি না দেন তো হয়, চ্যারিটি বিগিনস এট হোম, নিজের থেকে শুরু করতে হবে। এখান থেকে তো আপনার বলা হচ্ছে বাইরের লোক দিবে না, যা আমরা আছি আমাদেরকে দিতে হবে, আমরাই দেব। তো বাপ আপনার বলা হচ্ছে 5,000 10,000 নিব না, 1,000 টাকা করে আপনার 5টা দেন না, 5 জন ব্যক্তি 1,000 টাকা করে পারবেন। 5 নম্বরে আপনারা কারা আরশের নিচে জায়গা পাবে, ওই কথাটা বলে দিব। 1,000 টাকা করে আল্লাহর নবী আপনার বলে হয়েছে যে কথা বলেছেন। আর মা বোনদের জন্য মশলা কটা বলেছি একটু বলে দিই, রাত অনেক হচ্ছে, কারণ আপনারা বলেছিলেন আমাদের 11টায় জালসা ভাঙে, আর 12:30 হয়ে গেল। আপনার এখন তো আপনার এক্সট্রা টাইম চলছে, এক্সপায়ার টাইম হয়ে গেল। তো আপনার বলে হয়েছে আমি আপনাদের কাছে গুটিয়ে নেব বক্তৃতা, তবে
আপনাদের মা বোনদের মশলা যেগুলো বলেছি, আপনাদের কাছে কিছু মশলা বলেছি, ওটাও বলে দেব। আপনাদের মশলা বলেছিলাম যে কলগেট আর ব্রাশ চলবে না, জায়েজ না না জায়েজ বলেছিলাম। হ্যাঁ বলবো, মশলাটা বলবো। 1000 টাকা দেন, 1000 টাকা দেন কোন আল্লাহর বান্দা। মশলাটা বলে দিই, সকালবেলায় উঠে কলগেট ব্রাশ করেন, এটা জায়েজ না না জায়েজ? একটা কোন নাই গো 1000 টাকা দেওয়ার মতো? হ্যাঁ, আল্লাহর কোন বান্দা বান্দি নাই? সকালে উঠে কলগেট ব্রাশ করছে আধুনিক সমাজের মানুষ, তো পাবো কি পাবো না? একটা কোন আল্লাহর বান্দা 1000 টাকা দেন। 1000, সুবহানাল্লাহ, নারে তাকবীর। 1000 টাকা কি নাম বাবজি? হ্যাঁ, লালন শেখ। ভালো করে লেখেন, দাগ নাম্বার, খুঁজে নাম্বার দেখে নেন, চেহারা মুখস্থ করে রাখবেন। 1000 টাকা। তো শুনেন, আপনাদের কাছে বলেছিলাম যে কলগেট ব্রাশ করা যাবে কি যাবে না, জায়েজ না না জায়েজ? কলগেট ব্রাশ জায়েজ, তবে সুন্নাতের সুন্নাত। ভালো করে বুঝেন, জায়েজ। জায়েজ হলে নাকি হয় তা না, জায়েজ হলে সেটা করার অনুমতি আছে, কিন্তু নেকি হবে ওটা না। কিন্তু যদি মিসওয়াক করেন দাঁতন, তো ওটাতে নেকি হবে। কলগেট ব্রাশ করবেন, শুধু দাঁত পরিষ্কার হবে, একটাও নেকি হবে। আর যদি ব্রাশ না করে যদি দাঁতন করেন, মিসওয়াক করেন, দাঁতও পরিষ্কার হবে, প্লাস নেকি হবে। নবীর সুন্নাত হচ্ছে মিসওয়াক। নবীর সুন্নাত কি? দাঁতনটা হচ্ছে নবীজির সুন্নাত। আর কেউ যদি নবীর ডুবে যাওয়া সুন্নাতকে জাগ্রত করে, নবী বলছেন আমার একটা সুন্নাতকে জাগ্রত করলে 100টা শহীদের দরজা পাবে। কতটা? 100টা। অতএব কলগেট ব্রাশ করছেন করেন, আমি মানা করব না, যেহেতু জায়েজ আছে, কিন্তু মেসওয়াক করবেন যাতে দুটো উপকার। একটা হচ্ছে নবীর সুন্নাতকে জাগ্রত করা, দ্বিতীয়ত নবীর সুন্নাতের কারণে আপনি নেকি পেতে থাকবেন। আপনি নেকি পাবেন, দাঁত তো পরিষ্কার হচ্ছে, আর নেকি গেলা ফাও, এগুলা হবে। তো যাই হোক, আমাদেরকে ওটা করতে হবে। মা বোনদের জন্য মশলা বলেছিলাম যে কয় প্রকার চুরি পাবে, বলবো? মা বোন, একটা মা আপনার বাড়ি হাতে 1000 টাকা দিয়ে পাঠান তো, কয় প্রকার চুরি পাবে না বলে দিব। ঈদের বাজার তো খুব করলেন, কয় প্রকার চুরি পাবে বলে দি। একটা মা 1000 টাকা যদি না দেন তাও বলবো, দিলেও বলবো। তবে কেন চাচ্ছি জানেন? আদায়ের জালসা। হ্যাঁ, 1000 টাকা কোন মা দেন, বলে দি 4 প্রকার চুরি পাবেন। কয় প্রকার? যদি কয় প্রকার পাবেন না, তাহলে আমাকে কসমেটিকের দোকানের গোটা লিস্ট নিয়ে আসতে হবে। অতএব আপনাদেরও মুখস্থ হবে না, আর আমিও বলতে পারবো না। তোরে কয় প্রকার পাবেন ওটা জেনে নেন, তাহলে আর বাকি নেওয়ার দরকার নাই। আপনি পাবেন 4টি ধাতু। কটা? সোনা, চাঁদি, কাঁচ, প্লাস্টিক। দোকানে গিয়ে এই 4টা ধাতু দেখবেন, সোনা কিনা, চাঁদি কিনা, কাঁচ কিংবা প্লাস্টিক। এই 4টা ধাতু হলে লিবেন, না হলে যেখানকারই হোক আর লাওয়া চলবে না। এই 4 ধাতু পড়া জায়েজ, বাকি আর চলবে না। সেটা যে গোল্ড গোল্ড সে গোল্ড হোক, সিডি গোল্ড হোক, আর এলইডি গোল্ড হোক, গোল্ড হোক, আর যে চুরি হোক, চলবে না। মা বোনদের জন্য মশলা বলেছিলাম, বাচ্চাকে কতদিন দুগ্ধ পান করাতে পারবে, এটা বলবো? বলবো মা? 1000 টাকা একজনের দিল না, ফ্রিতি বলে দি। শুনেন, বাচ্চাকে দুগ্ধ পান করানো হানাফি মাযহাবের মত হলো 2 বছর। কত বছর? 2 বছর। 2 বছরের বেশি পান করানো যাবে না। সূরা লোকমানও আছে, আপনার বারে আছে 2 বছর। তবে যদি দাইমা হয়, আপনার স্ত্রী আমার বাচ্চাটাকে পান করাবে, এটা দায়ী সিস্টেম, তাহলে সে ব্যক্তি তার জন্য 6 মাস সাবসিডি, আরো 6 মাস পাবে বেশি। কিন্তু আপন মা আপন সন্তানকে 2 বছরের বেশি পাবে না। এবার আরেকটা ইম্পর্টেন্ট মশলা বলে দিই, যে বাচ্চাকে এক বিছানায় কতদিন ঘুমাবে।
আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি অভিভাবক অভিভাবিকা, তা আপনার বাচ্চাকে নিয়ে কতদিন ঘুমাবেন? বেটার গলা ধরে ঘুমাবেন, মেয়ের গলা ধরে ঘুমাবেন, তো কত বছর পর্যন্ত পাবেন? বলবো এটা? এটা বলবো না, টাকা দিচ্ছেন না খামাখাই। 1000 টাকা যদি দেন তাহলে বলতে পারবো এক বিছানে বাচ্চা গেলে কতদিন ঘুমাবেন। শোনেন, কন্ট্রোলে যাবেন, আটা ফ্রি, চাল ফ্রি, কিন্তু তেল ফ্রি দিবেন, ওটা টাকা নেই। তো দুটা ফ্রি দিয়েছে, এটা আর ফ্রি। যদি 1000 টাকা দেন তাহলে বলবো কত বছর ঘুমাবেন, এক বিছানে কতদিন জায়েজ, কতদিন পর ঘুমানো এক বিছানে হারাম। একটা আল্লাহর কোন বান্দাবান্দি 1000 টাকা দেন, যদি দেন তাহলে বলবো, না হলে বলবো না। আছে 1000 টাকা আর দিবেন, এলে গেছে, যা ছিল পকেট খালি। শুনেন, এক বিছানে ঘুমানো 7 বছর হলে তাগিদ করতে হবে। কত বছর? 7 বছর হলে বিছানা আলাদা করার তাগিদ দেন। 10 বছর হলে আপনার জন্য কম্পালসারি বিছানা আলাদা করতে হবে, না হলে ঘুমালে গুনাহ হবে। 7 বছর হলে যেমন নামাজের তাগিদ, 7 বছর হলে বিছানা আলাদা করার তাগিদ। ছেলে হোক মেয়ে হোক, যেই হোক না কেন, বাপ বেটা তাও ঘুমাতে পারবে না, মা মেয়ে তাও এক বিছানে 10 বছরের পরে ঘুমানো জায়েজ নাই। ভালো করে মনে করেন, মা এটা হারাম কাজ হয়ে যাবে। মনে করেন না যে মা বেটি এক বিছানে ঘুমাচ্ছি, কোনো তো ব্যাপার নাই, লিঙ্গ এক আছে তার মানে তাই নয়। শরীয়ত প্রাধান্য দেয়নি। শরীয়ত বলছে আপনার ছেলে মেয়ের বয়স 10 বছরের পরে এক বিছানে ঘুমানো হারাম। তাহলে ঘুমানো যাবে না? মশলাটা মুখস্থ রাখবেন, দরকার আছে। হায়দার আলী মৃত্যু মায়ের নামে 1000 আল্লাহ দান করেছে। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আর এইদিকে একটা কে দিল? পায়ের নামে 1000 দিয়েছে, তাহলে দুটো হলো, আর 5টা চেয়েছিলাম, তো একটাই হচ্ছিল না, তো দুটো হয়েছে, ইনশাআল্লাহ আরো 3টা হবে। মা বোন, আর একটা মশলা আপনাদেরকে বলেছিলাম বলবো, নাইটি পরা যাবে কি যাবে না বলবো? হ্যাঁ, এখন তো নাইটি মাও পড়ে, মেয়েও পড়ে, শাশুড়িও পড়ে, বৌমা পড়ে, 11 গড় 60, কোনো চিন্তা নাই। তো নাইটি পরা যাবে কি যাবে না? মশলাটা বলবে 1000 টাকা লাগবে। 1000 টাকা দেন, নাইটি পরা যাবে কি যাবে না? মা বোন, নাইটি পরা জায়েজ না না জায়েজ? একটা কোন আল্লাহর বান্দা বান্দি 1000 টাকা দেন, আর শুনে রেখে দেন, নাইটি পরা জায়েজ আছে। নাইটি পরা কি আছে? শরীয়তের বিধানে নাইটি পরা জায়েজ আছে। নাইটি বলে লয়, যে কোনো পোশাক যদি ঢিলা ঢোলা হয়, যেমন আমার এটা ঢিলা কিনা, নাইটিটা ঢিলা ঢালা হবে, হাত থাকতে হবে, আর মাথাটা হাফ বোরকা কিংবা হিজাব দিয়ে তাকে আপনার ঢেকে রাখতে হবে। তাহলে ওই নাইটি পরা জায়েজ, ওই নাইটিতে নামাজ হবে, ওই নাইটিতে কোরআন তেলাওয়াত হবে। কে রিপন দান করবে কার নামে? মহি। ওনার বাবা মৃত্যু মহিন নামে 1000 টাকা দান করবে রিপন শেখ। এত আপনার বলে হচ্ছে কমিটির ছেলে, এই কি ব্যাপার হলো, তালি কেন হলো? জোর করবেন না, কাউকে কেউ দিতে চাইছে না তার নামটা লেখাবেন না। শুনেন, জোর করে আপনার ধর্ম হয় না, ওকে বুঝাতে হবে। বুঝতে না পারলে ওকে বুঝিয়ে দেন। আর আপনি তাবি দিয়ে দিলে মানে এলান হয়ে গেল, লজ্জিত হয়ে গেল, তার মানে তোর বাড়িতে যাওয়ার পর ওর বউকে দিবে, তুমি বসলে কেন পারলে না? তো অতএব ওটা না করে এমন করেন যাতে, না হলে আমার কাছে নিয়ে আসেন, আমি যদি ওকে পানি পড়া দিতে পারি তখন হয়তো কিছু কাজ হতে পারে। তো সব জিনিস তো সব কাজ হয় না। তো যাই হোক, 3 জন হয়েছে, আর 2 জন লাগবে। তো বলছিলাম কি,
যে নাইটি পরা যায়, যে কোনো পোশাক ঢিলা ঢালা হবে, কোন জায়গা বেরিয়ে থাকবে না, তাহলে সেই পোশাকে পরে নামাজ হবে, আপনার বলা হচ্ছে কোরআন তেলাওয়াত হবে, সব হবে। তবে নাইটি না হয়ে আমার দৃঢ় বিশ্বাস, শাড়ি যদি 12 হাতে কোম্পানিকে মেসেজ করে 42 হাত বানাতে বলেন যে আমার বউকে 42 হাত ছাড়া আটবে না, কারণ 12 হাতে হয় না। আমার দৃঢ় বিশ্বাস, আমি 90% এটা স্যাঙ্গুইন, যে আপনার শাড়ি যদি 12 হাতে আপনার বউকে না আটে, 42 হাত দিলেও আটবে না, কারণ নিয়ে আসবেন আর ম্যাডামের ক্যাটলগের ছবি দেখবে আর গুজাবে যে সিট টিফিন আর হুকিং যা আছে সব মেরে গোছাল করে এখানে আপনার সেটিং করে ডান দিকে ছোট্ট একটা আপনার বলা আছে ভেন্টিলেটর, আর পিঠের দিকে বড় একটা জানালা ছেড়ে দিবে। কি বলেন, ছাড়ে কি জানে না? হ্যাঁ, এই দুটো জিনিস না ছাড়লে বাতাস খাতন হাওয়া খাওয়া হবে না। কি নাম? মহিরুদ্দিন।